ভয়েস রেকর্ড শুনি, তারপরে আমি কথা বলতেছি। যে হযরত আবু বকর কোম্পানি, হযরত উসমান কোম্পানি, হযরত উমর কোম্পানি, হযরত আলী কোম্পানি। এই চারজন খলিফার নামে আমাদের আপনার সেনাবাহিনীতে 4টা ব্যাটালিয়ন তৈরি করা হয়েছে। আম, তো এটা দেখলাম যে এটা নিয়ে ভারত খুব বেশি উদ্বিগ্ন। তারা বলতেছে যে সেনাপ্রধান আপনার আহ, হজ করতে গেল, আইসা উনি দাড়ি রেখে দিচ্ছে, হ্যাঁ, মানে ইসলামের জয়, মানে জয়ের ধ্বনি গাইতেছে, মানে ইসলামের ভিতরে মানে তারা এরকম করতেছে। মানে এগুলো কিসের লক্ষণ? ভালো লক্ষণ? এই যে এখন আমি বলতেছি যে ভালো লক্ষণ, শুভ লক্ষণ। কেন জানেন? কারণ আমরা একবার মারা যাব। আমরা এই দুনিয়াতে সারা জীবন বাঁচবো না, এবং আমরা মনেও করি না যে আবার আমরা বেঁচে আসবো এই দুনিয়াতে, কোনো পশু পাখি প্রাণী হয়ে বা মানে আদার্স থিঙ্ক হয়ে, যেটা আপনারা বিলিভ করেন। তো ওনার মধ্যে ওই ভোটটুকু আসছে, কারণ বয়স হইতেছে তো ভাই, বয়স হচ্ছে তো, এবং উনি আগে থেকে উনি একটু ধার্মিক। উনি তো হাসিনার তেমন আত্মীয় না। উনি হচ্ছে হাসিনার খালাতো বোনের জামাই, না ফুফাতো বোনের জামাই। উনি হচ্ছে হাসিনার খালাতো বোনের জামাই। তাহলে আমার কথা হচ্ছে যে উনি ব্লাড রিলেটেড কোনো রিলেটিভ না। যেমন ওই যে হাসিনার যে আত্মীয় স্বজন যারা আছে আর কি, তাদের মতো। তো আমার কথা হচ্ছে উনি দেশের জন্য, ওনার ওনার মধ্যে দেশপ্রেম আছে। ওনার মধ্যে অনেক দেশপ্রেম আছে। উনি সবকিছু একটা ব্যালেন্সের মধ্যে রাখতে চাইছে। আমাদের এই বাংলাদেশটার জন্য মানে কাদের বলছিল না যে 10 লাখ লোক মারা যাবে, এই সেনাপ্রধানের কারণে আজকে এই 10 লাখ লোক মারা যায় নাই। একদম মানে গোপন একটা কথা বলে দিয়ে গেলাম আজকে। এর মধ্যে আওয়ামী লীগ আপনারাই থাকতেন 5 লাখ। হ্যাঁ, 10 লাখ না হইলে যদি 5 লাখও যদি ধরলাম, মানে এটা একটা কথার কথা ছিল তো, 1 লাখও যদি মরতেন না, মারতো না, সেনাপ্রধানের কারণে 80, আর 20,000 আপনারা এমনি এমনি মরতেন। তারপরে যারে তো প্লেনে উঠাই দিয়ে দিচ্ছে, মনে করেন যে সে তো অনেক সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, সরি। তো এই সেনাপ্রধানের জন্যই কিন্তু পরে তো এই সেনাপ্রধানকে আপনারা মির্জাফরও ডাকছেন ভারত থেকে। আমার একটা জিনিস খুব অবাক লাগছে, এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট থাকতে বলতেছিল যে এমন বোম ফেলবো না, গাজা বানাই দিব। হ্যাঁ, সে সেনাবাহিনীরই একজন। সে আমাদেরকে বলতেছে যে এই যে বাংলাদেশের সেনাবাহিনী, তারা তো আমাদেরই ভাই, মাঝখানে একটা কাঁটাতার দিয়ে রাখছি শুধু, তাদের রক্ত আমাদের শরীরে বইতেছে। মানে হাউ ফানি! মানে কৌতুক করলেন ভাই। আপনাদের হচ্ছে হিন্দু রক্ত, আর আমাদের হচ্ছে মুসলিম রক্ত। আপনি বুঝাইতে চাইছেন আপনি সেনাবাহিনীর তেল দিতে চাচ্ছেন এখানে আমাদের সেনাবাহিনীকে। আপনি তেলায়া বলতে আসছেন যে এই সেনাবাহিনী তো আমাদেরই সেনাবাহিনীর একটা অংশ। মানে আপনি বুঝাইছেন আগে ছিলাম একসাথে, মাঝখানে এখন কাঁটাতার আছে, রক্ত তো একই। না ভাই, আপনি ভুল। আপনি ভূগোল বুঝাইতেছেন আমাদেরকে। আপনার নামটা যেন কি, আমার নামটা আপনার মনে নাই, থাকলে এখানে বলে দিতাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।